মধু ডাকাত ভালুক সম্পূর্ণ মজার কার্টুন গল্প। একটা সবুজে ঘেরা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখি, হরিণ, খরগোশ, বানর, পাখি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা বড় মৌমাছির দল। জঙ্গলের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের মানুষজন খুব শান্তিতে থাকত। কিন্তু এই জঙ্গলেই থাকত এক দুষ্টু, অলস কিন্তু খুব মজার ভালুক। তার নাম ছিল মধু ডাকাত ভালুক। ভালুকের অদ্ভুত স্বভাব। এই ভালুকের একটা বড় সমস্যা ছিল, সে মধু ছাড়া কিছুই খেতে চাইত না। ফল, শাকসবজি, মাছ কিছুই তার ভালো লাগতো না। সে শুধু বলতো, আমার শুধু মধু চাই, মিষ্টি মধু। কিন্তু সমস্যা হলো, সে নিজে কখনো মধু জোগাড় করার চেষ্টা করত না, বরং সে অন্যদের কাছ থেকে চুরি করে খেত। মৌমাছিদের পরিশ্রম। জঙ্গলের এক কোণে একটা বিশাল গাছে মৌমাছিরা থাকত। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুল থেকে মধু সংগ্রহ করত। প্রতিদিন তারা কষ্ট করে একটু একটু করে মধু জমাত। তারা ভবিষ্যতের জন্য খাবার সংরক্ষণ করছিল। মৌমাছিদের রানী বলল, এই মধু আমাদের জীবন, এটা আমরা রক্ষা করব। সবাই একসাথে বলল, হ্যাঁ, আমরা একসাথে থাকলে কেউ কিছু করতে পারবে না। ভালুকের নজর। একদিন দুপুরে ভালুক ঘুরতে ঘুরতে সেই গাছটার কাছে এলো। সে দেখল বড় বড় চাক ভর্তি মধু ঝুলছে। তার চোখ চকচক করে উঠল। ওহ, এত মধু, যদি সব আমি খেয়ে ফেলতে পারতাম। সেই দিন থেকেই সে প্ল্যান করতে শুরু করল, চুরির পরিকল্পনা। ভালুক ভাবল, দিনে গেলে মৌমাছিরা আমাকে তাড়া করবে, তাই আমি রাতে যাব, যখন সবাই ঘুমাবে। সে একটা দারুণ প্ল্যান বানালো। চুপচাপ যাবে, আস্তে আস্তে গাছে উঠবে, মধু নিয়ে পালাবে। সে নিজেকে খুব চালাক মনে করছিল। মৌমাছিদের সন্দেহ। কিন্তু মৌমাছিরা খুব বুদ্ধিমান ছিল। তারা লক্ষ্য করল ভালুক বারবার তাদের চাকের দিকে তাকাচ্ছে। রানী মৌমাছি বলল, ওর চোখে লোভ আছে, ও কিছু একটা করবে। তাই তারা আগে থেকেই একটা প্ল্যান বানালো। ফাঁদ তৈরি। মৌমাছিরা ঠিক করল ভালুককে শিক্ষা দিতে হবে। তারা চাকের চারপাশে পাহারা বসালো। কিছু মৌমাছি লুকিয়ে রইল, কিছু ঘুমানোর ভান করল। সবাই প্রস্তুত। রাতের অভিযান। রাত হল, চারিদিকে নিস্তব্ধতা। ভালুক আস্তে আস্তে গাছের কাছে এলো। সে বলল, আজ আমার মধুর ভোজ। সে ধীরে ধীরে গাছে উঠতে লাগল। হঠাৎ বিপদ। যেই না সে চাক স্পর্শ করল, হঠাৎ করে শত শত মৌমাছি বেরোয় এলো। ভোঁ 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 ভোঁ। ভালুক ভয় পেয়ে গেল। এটা কি হলো? দৌড়াও ভালুক! মৌমাছিরা তাকে তাড়া করতে লাগল। ভালুক দৌড়াতে লাগল, বাঁচাও, আমি আর কখনো চুরি করব না। সে গাছ থেকে লাফ দিল, দৌড়ালো, গড়িয়ে পড়ল। তার নাক ফুলে গেল, কান ফুলে গেল, পুরো শরীর ব্যথা। জঙ্গলের সবাই হাসল। পরের দিন সবাই দেখল ভালুকের অবস্থা খুব খারাপ। বানর বলল, কি হলো মধু ডাকাত? খরগোশ বলল, চুরি করতে গিয়েছিলে। সবাই হাসতে লাগল। ভালুকের পরিবর্তন। ভালুক খুব লজ্জা পেল। সে মৌমাছিদের কাছে গিয়ে বলল, আমি ভুল করেছি, আমি আর কখনো চুরি করব না, আমাকে ক্ষমা করে দাও। মৌমাছিরা বলল, যদি তুমি সত্যি বদলে যাও, আমরা তোমাকে মাফ করব। ভালুক বলল, আমি এখন থেকে তোমাদের সাহায্য করব। এরপর থেকে ভালুক ফুল খুঁজে এনে দিত, মৌমাছিদের সাহায্য করত, আর নিজের পরিশ্রমে মধু খেত। সুখের সমাপ্তি। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সবাই মিলেমিশে আনন্দে থাকতে লাগল। আর মধু ডাকাত ভালুক হয়ে গেল ভালো ভালুক বন্ধু। শিক্ষণীয় বিষয়। চুরি করলে একদিন না একদিন শাস্তি পেতেই হয়। পরিশ্রমই আসল সুখ দেয়। ভুল করলে সেটা স্বীকার করা সবচেয়ে বড় সাহস।